নিকি চাষা কোথায় গেছিলে? বাবা আমি একটু ওই দিঘিতে গেছিলাম মাছের আদার দিতে। চাষি কি হচ্ছে? চাষি না ডেলি আদার দিতে আসে, আজ তুমি হঠাৎ কি চাষি কি শ্বশুর বাড়ি গেছে নাকি? ও আর কইও না বাবা, তোমার চাষির মানে একটু অসুখ হচ্ছে বুঝছেন, ওই যে 2 দিন থেকে না জ্বর জ্বর ভাব আর কি তোমার চাষির বুঝছেন, ওই জন্য আমি আসলাম আর কি, আজের দিনটা আর কি দিলাম। আমি তো আসি না বেশিবার, তোমার চাষি আসে। চাষা তো বাবা কই যাবেন? না, বাড়িতে যাব, দুটো কাম আছে। চাষা খালি দুটো গপ্প করবো খালি এখানে আসে। তো কাম আছে আমার, খালি দূরে গপ্প দাও খালি, হবো দূরে গপ্প করবো খালি দূরে খালি দূরে আসে না বাবা, এলে তোমরা কথা বলবেন না। তো বাবা খবর সবার ভালো আছে না? তোমার এই তো আল্লাহ রাখছে ভালো। তোমার আগের আগের কাহিনী বহুত শুনেছি, এগুলো হয় না না হয়? আপনি এগুলো এই যে ধুপড়ির বড় নদীটা আছে, ওটাগুলো সাঁতরে এসেছে, পার হয়েছেন? বেশ বাবা, এলে কি প্রশ্ন করেন আপনি, এলে আগের যুগের কথা, এলে হ্যাঁ এলে তোমাকে না ছাওয়াইলে দেখেন এলো, হ্যাঁ তোমরা মানে ছোট শ্রেণী ছাওয়ালাও না। তো বাবা এই যে ধুপড়ির কথাটা কথা বলেন, সাঁতরি যাওয়া কথাটা, তো গেছিলাম আমরা, মিশে কথা নয়, আমরা গেছিলাম আগে। তো আমরা ফুলবাড়ির থেকে ধুবড়ি আমরা আগে সাঁতরি গেছি। সাঁতরে গেছে? হ্যাঁ সাঁতরি গেছি। কিরকম? তো বাবা কিরকম কি সাঁতরি গেছি এটা জানতে চাও না? হ্যাঁ জানতে চাই। তো আমরা আগে মানে ধুবড়ি এই ফুলবাড়ির মধ্যে মানে নাকটা এবার ধরছে বুঝছেন, এই দেখুন, হ্যাঁ এবার ধরছাম, মানে ধরি একটা ডুব দিছ ফুলবাড়ির, এক ডুবে মানে ই পাইছে ধুবড়ি। কেমন ডুবে গেছে? এটা কেমন করে সম্ভব? এটা সম্ভব হয় না। আরে বাবা তোমরা এগুলো বিশ্বাস করেন না, এই জন্য তো মাছ মারা